নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে বলো বলো পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনায় রে বলো বলো তোমরা পড়ো বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে বুলবুলিরা কোথায় যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো গো আল্লাহ ও দয়াময় রে পাই যেন নবীর সবাব নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাইরা আমার দোয়া করব শেষ কথা আমাদের সবকিছুর মূলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জান তিনি আমাদের ঈমান তিনি আমাদের সবকিছু যার রাসূল নেই আল্লাহ তাআলা রাসূল যার আল্লাহ তাআলা যে রাসূলের হবে আল্লাহ তাআলা সিস্টেমটা ঠিক এমন আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন না আপনি রাসূলের হন আল্লাহ আপনার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ লা ইলাহা কানা লাহুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা চলার পথে প্রতিটা মুহূর্তে মডেল একমাত্র রাসূল আব্বাস সিদ্দিকীকে ভালোবাসতে হবে যদি আব্বাস সিদ্দিকী রাসূলের সাথে তোমাকে জুড়তে চায় মুফতি মাওলানা বক্তা পীর পীরজাদা হাজী আলেম উলামা যাকে ভালোবাসো খেয়াল রাখতে হবে সে যদি রাসূলুল্লাহর হয় তবে তার সাথে সম্পর্ক যদি নবীর না হয় সম্পর্ক নয় আর দুটো কথা বলে যায় হক আলেম না হক আলেম দুটো দল আছে না না সর্বপ্রথম জান্নাতে যাবে কারা বলুন আলেমরা সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা আলেমরা কোনটা হক কোনটা না হক বুঝবেন কি করে হক আলেমের নমুনা হলো হক আলেম যদি 100টা বয়ান দেয় 70টা নবীর সঙ্গে উম্মতকে জোড়ার কথা বলবে বাকি নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত সব 30টা বলবে সবটাই বলতে হবে শুনছেন তো নাকি কিন্তু বেশি কোনটা হ্যাঁ নবী হলো শরীয়তের জান শরীয়তে গাছের ডালপালা পাতা ফুলমূল সবটাই দরকার যদি মূলটা না থাকে মূলটা হলো নবী ডালপালা করে নামাজ রোজা হজ যাকাত কথা বুঝে আসছে রাসূলের 70টা বলবে আর বাকিটা সব বলবে এই একটা নমুনা হক উলামার আর একটা হক উলামার নমুনা হলো হাক্কানি উলামা কখনো জালিম শাসকের সঙ্গে বন্ধুত্ব থাকবে না মনে থাকবে যদি কাউকে দেখেন জালিম নেতার সঙ্গে গুজুর গুজুর করছে একসাথে উঠা বসা করছে তাহলে জানতে হবে জালমে করছে কালা হয় বড় মুফতি বড় মাওলানা বড় মুহাদ্দিস বড় হুজুর ঠিক আছে তোর কাছে থাক বাবা যেখানে জুলুম আর ইসলাম এক জায়গায় হতে
পানি আর তেল এক জায়গায় হতে, আলো আর অন্ধকার এর থেকেও কঠিন, আলো আর অন্ধকারের থেকেও কঠিন হলো জুলুম আর ইসলাম এক জায়গায় হতে পারে না। ইসলাম নিয়মই হলো জুলুম মিটানো। কথা মাথায় ঢুকছে? কালকে যদি কেউ বলে সূর্য পূব দিক থেকে উঠেছে পশ্চিম দিক থেকে, কালকে যদি কেউ বলে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে, আমি মেনে নেব। কিন্তু একটা মুসলমান কখনো এ দলে কখনো ও দলে কখনো সি দলে থেকে থেকে আজকে হঠাৎ করে মুসলমানের দরদি সেজে এসে বলবে আমি তোমাদের ইমাম হব, আমি তার পিছনে ইক্তেদা করবো না, আগে থেকে দেখবো। কেন রসুল বলেছে পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস করো। এগুলো মেনে যদি না চলেন ঠকবেন। শুনছেন তো? যদি সে পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? দেখতে হবে না, হবে না। হ্যাঁ, কেন অনেক রকম ইতিহাস আমাদের জানা আছে। পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হচ্ছে সহজে বিশ্বাস। তাহলে কেউ এসে তোমাকে বলবে ভাই আমি চলে এসেছি, আসো, ভালো দিদি আসো, এসেই যদি বলো লাঠির ছড়িটা আমার হাতে দাও, তার হাতে দেওয়া দিলেই কিন্তু নিজের পাছা লাল তৈরি হয়ে যায়। মাথায় ঘুরছে তো নাকি? হ্যাঁ। আর একটা কথা মনে রাখবেন, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না, উঠবে না। এজন্য আমি বললাম কালকে যদি কেউ বলে পশ্চিম থেকে সূর্য উঠেছে আমি মেনে লোক, কেন হয়তো কালকে কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহ জানে কবে কিয়ামত হবে। কিন্তু কেউ যদি বলে আমি পরিবর্তন হয়েছি, আমি তাকে দেখা ছাড়া মানতে, কেন আমার নবী শিখিয়েছে, নবীর উম্মত নবী ছাড়া কারো কথাই বলছিল না, নবীর একটা কথা অমান্য করার জন্য কত ভুল হল, কত ক্ষতি হল, ক্ষতি হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন।